হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। রাতের ডিনার বানাবো, ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করব। কি রান্না করলাম, কি করলাম। আর এই ব্লগটা কালকে আসবে, তাই স্কিপ না করে দেখতে থাকবেন অবশ্যই। আসুন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। এই যে কুমড়ো, আলু আর মশলা, আদা, লঙ্কা, টমেটো কেটে রেখেছি। এদিকে ময়দা মেখেছি আর এদিকে রুদ্রর জন্য দুটো রুটি করব। রুদ্র লুচি খেতে পারে না, তাই রুদ্রর জন্য দুধ রুটি। পুরোটা দেখবেন। এই যে আদা, লঙ্কা, টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছি। পরপর কি করব দেখুন। এরপর একটা কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা বেশ লাল লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। দেখুন পাঁচফোড়নটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর একে একে নুন, হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আর ভাজার সময় নুন দিলে আলুর মধ্যে নুনটা সুন্দর ঢুকে যায়। তাই আমি আমার প্রত্যেকটা রান্নাতে এই বিশেষত্ব দেখতে পাবেন যে আমি আলু ভাজার সময় নুন, হলুদ দিয়ে দিই। আর আমার গলার ভয়েসটা ভেঙে গেছে বলে আপনারা কিছু মনে করবেন না। এই যে আমি নুন, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা বেশ লাল লাল হয়ে গেছে উপর থেকে। এবার কুমড়োগুলো সব দিয়ে দেবো। কুমড়োটাও বেশ একটু জল, কুমড়োর যে একটা ঘ্যাসঘ্যাসে গন্ধ, সেটাকে এই কড়ায় ঢেকে ঢেকে সুন্দর করে সেটাকে আমি ঠিক করে নেব। পরপর দেখতে থাকবেন। আর পাশে চাটু বসিয়ে পাঁচফোড়ন কটা আঁতলে নেব, শিলে বেটে নেব, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। কড়ার ঢাকনাটা খুলে দেখি খুব সুন্দর কুমড়ো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। ওপর থেকে মশলা দিয়ে দেবো। আর আদা লঙ্কা বলে বেশি কষবো না, অল্প একটু কষেই জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ ছাড়লেই জল দিয়ে দেবো। দেখবেন এইভাবে রান্না করে কুমড়ো আলুটা চেটে পুটে বাড়ির লোক খেয়ে নেবে। এদিকে কুমড়ো আলুটা হতে হতে শিলে এটা আমি গুঁড়ো করে নেব সুন্দর মিহি করে। আর এদিকে মশলাটা কষে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। অর্ধেক তো সিদ্ধ হয়েই গেছে, তাই এবার অল্প জল দিয়ে আবারও ঢেকে দেবো। দিলে আর বাদবাকিটাও সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। অর্ধেক সিদ্ধ তো আগেই হয়ে গেছিলো। তারপরে নামিয়ে পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দেবো, মিষ্টি দিয়ে। এবার এদিকে রুদ্রর জন্যে দুটো রুটি করে নিলাম। ওকে দুধ দিয়ে ভিজিয়ে আমি রুদ্রকে ছোটোবেলা থেকে রুটি ধুয়েই খাওয়াই। তাতে কি হয়, রুটির গুঁড়ো থেকে অম্বল হয় না। তরকারির একপাশে দুধটাও জাল দিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে। তরকারিটা পুরো রেডি। আমি জিরে এই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অল্প চিনিও দিয়ে দেবো এর ওপর, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কুমড়োর তরকারিতে চিনি না দিলে একদম বেস্বাদ। মিষ্টি ঝালের কম্বিনেশনে কুমড়োর তরকারিটা দারুণ হয়ে উঠবে। তাই আই যাই আর যাই ভুলে যাই, চিনি দেওয়াটা ভুললে চলবে না। দারুণ লাগবে খেতে। রুদ্র রুটিটাতে দুধ জাল দেওয়া হয়ে গেছে, ভিজিয়ে দেবো। চটকে চটকে তারপরে ওকে খাইয়ে দেবো। লুচি ওর পক্ষে এখন থেকেই ভালো। আর ময়দাটা দেখুন কত সুন্দর ফুলে গেছে, অনেকক্ষণ মাখা ছিল। তারপর গোল গোল করে নেচি কেটে নিলাম। এই থালার মধ্যে বেলে বেলে রাখবো আর ছাকা তেলে ভেজে নেব। দেখুন কেমন সুন্দর গোল গোল লুচি বেলেছি দেখুন। এবার ছাকা তেলে ভেজে নেব। কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে। এবার এদিকে তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে সব লুচিগুলো ছাকা তেলে ভেজে নেব। আর ঘরের লোক এসেও গেছে, তাকে সার্ভ করব। দেখবেন কত খুশি হয়ে যাবে। সে লুচি পরোটা খেতে খুবই ভালোবাসে। দেখুন কত সুন্দর টোপা টোপা ফুলেছে না? লুচি ফোলা দেখলেই মন খুশি হয়ে যায়। আর ঘরের লোক দেখে আরও খুশি হয়ে যায়। দারুণ লাগছে। দেখুন কত টোপা টোপা ফুলেছে। এক এক করে সব ভেজে ফেলেছি। এবার খেতে দেবো আমার ঘরের লোককে। এই দেখুন থালা বাটি সাজিয়ে ফেলেছি। এবার তাকে গরম গরম সার্ভ করব। আর এই যে তরকারি, আর একে একে তরকারিটা বাটিতে দিয়ে দিলাম। তারপরে বেশ কয়েকটা লুচিও সাজিয়ে দেবো। আর একটা কথা কি, আমার কিন্তু অত লুচি খেতে ভালো লাগে না, কিন্তু আমার ঘরের লোকের জন্য আমার বানাতে খুবই ভালো লাগে। একদিন পর পরই তার জন্য মনে হয় একটু লুচি বানিয়ে দিই, একটু পরোটা বানিয়ে দিই। মাই লিটিল চাম হাজব্যান্ড আর আমার লিটিল সান রুদ্র দুজনেই বসে এবার দাদা খেতে শুরু করলো। দাদা লুচি তরকারি খেলো, কিন্তু আমি কিন্তু ভাত ছাড়া খেতে পারি না। তাই আমি একটু কুমড়োর তরকারি আর মাছ, ওবেলার মাছের ঝোলটা ছিল, সেটা দিয়েই ভাত খেলাম। আমি যদি ভেতো বাঙালি, ভাত না খেয়ে মনে হয় আমার রাতের ঘুমই আসে না। তাই এই ব্লগটা ছোটো ছোটোভাবে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ভুল চুক হলে ক্ষমা করে দেবেন।